হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইচ্ছে পূরণ চ্যানেল। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কলকাতার সল্টলেক এরিয়ার ওয়েস্ট বেঙ্গল টিটিসি এর সব থেকে সস্তার পাবে। আপনারা জাস্ট পাবের মেনু দেখলেই অবাক হয়ে যাবেন। এখানকার অ্যাড্রেস, ডিটেলস, যাবতীয় ইনফরমেশন আমি শেয়ার করে দেব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন বাজে দুপুর 2:30। তো দেখতেই দেখতে কিন্তু আজকে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্তর্গত উদয়াচল ট্যুরিজম প্রপার্টিতে। তবে এই প্রপার্টিটা যে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই ওপেন থাকবে এমনটা নয়, এখানকার রেস্টুরেন্ট ও পাবে কিন্তু সকলেই আসতে পারবেন। এখানকার পাবের সম্পর্কে তো আমি ডিটেল ইনফরমেশন জানাবই, কিন্তু আগে জানিয়ে দিই যে এখানে কি কি ফ্যাসিলিটিস আছে ও সেগুলো কেমন। ঢুকেই ডান হাতে যে বড় হলটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানকার ব্যাঙ্কোয়েট হল। এখানে কিন্তু যাবতীয় অনুষ্ঠান, পার্টি বা যে কোনো সেলিব্রেশনের জন্য আপনারা বুক করতে পারেন। আর এটা হলো এখানকার রিসেপশন এরিয়া। এটা কিন্তু সল্টলেক সেক্টর 2 এর খুবই পশ এরিয়াতে অবস্থিত, তবুও আমি অ্যাড্রেসটা ফোনে ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। চলুন তাহলে প্রথমে পাব এরিয়াতে যাওয়ার আগে রেস্টুরেন্ট এরিয়াটা এক ঝলকে দেখে নিই। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু অনেকটাই হিউজ, আর যে কেউ এখানে এসেই কিন্তু এই রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে পারেন। শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য বা যারা এখানে থাকবে বা বুক করবে তাদের জন্য এমনটা নয়। রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনের মাধ্যমে পুরোপুরি বাঙালিয়ানা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। যেমন চারিদিকেই দেখতে পারবেন জুটের কাজ, পোড়ামাটি, কাঠের পুতুল ও আলপনা দিয়ে ডেকোরেশন করা। তবে রেস্টুরেন্ট এরিয়ার থিম ও ডেকোরেশনটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছে। তবে আজ আমরা রেস্টুরেন্ট এরিয়াতে বসবো না, আমরা বসবো পাব এরিয়াতে। চলুন তাহলে সেদিকেই যাওয়া যাক। আর এদিকটা হলো কিচেন এরিয়া। তো এটা হলো এখানকার আলটিমেট পাব এরিয়া। তবে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কলকাতার সল্টলেক এরিয়ার মধ্যে সব থেকে সস্তার দারু, আর তার সাথে এমন সুন্দর একটা পরিবেশ। তো প্রথমেই চলুন ঝটপট দেখিয়ে নিই এখানকার ড্রিঙ্কসের মেনু। তবে কিন্তু বলতেই হবে আমার মতে আমার দেখা সব থেকে সস্তার পাব কিন্তু এটি। আর যদি আপনাদের এর থেকেও কোনো সস্তার পাবের ঠিকানা জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না। পাব এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়, একসাথে 50 থেকে 60 জনের সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। আর এর সাথে আমি ভেজ ও নন ভেজের মেনুটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন যে কতটা সস্তা। প্রত্যেকটা ডিশের প্রাইস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের বড় বড় রেস্টুরেন্টের তুলনায় কিন্তু খুবই কম। আর আমরা এর মধ্যে থেকে অর্ডার করলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কিন্তু সত্যিই খুব টেস্টি, আর ফিশটাও কিন্তু খুবই ফ্রেশ অ্যান্ড জুসি। এরপর আমরা অর্ডার করলাম গোল্ডেন ফ্রাইড প্রন, যেটার 6 পিসের প্রাইস আমাদের পড়েছে 350। তো প্রনগুলোর সাইজটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো দেখে নিন, সাইজ হিসাবে কিন্তু ভালোই বড়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি।
আমরা এর সাথে 2-3 প্যাক ড্রিঙ্কস অর্ডার করেছি, আর কিন্তু তেমন বেশি কিছু অর্ডার করিনি। এই প্রপার্টিতে কিন্তু তেমন কোনো চাকচিক্য নেই, তবুও কিন্তু এই প্রপার্টিটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা সল্টলেক এরিয়ার মধ্যে একটা সস্তায় ড্রিঙ্ক করার জায়গা খুঁজছেন। আর এখানে কিন্তু এসি, নন এসি ও লাক্সারি রুম আছে, আর খুবই ভালো ভালো অফার প্রাইসে কিন্তু সেগুলো ছাড়া হয়। কেউ যদি বুক করতে চান তবে সহজেই কিন্তু বুক করতে পারবেন। অনলাইন বুকিংয়ের ফেসিলিটিসও আছে, আর অনলাইনে ফোন নাম্বারও মেনশন করা আছে, সেখান থেকে কল করেও আপনারা বুক করতে পারেন। যারা এখানে কোনো অনুষ্ঠানের জন্য রুম বা হল বুক করতে চান তারাও কিন্তু ভালো ভালো অফার প্রাইসের মধ্যে সেগুলোকে বুক করতে পারেন। তবে কিন্তু বলতেই হবে যে এটা সল্টলেক সেক্টর 2 এরিয়ার সবথেকে সস্তার বারকাম রেস্টুরেন্ট। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটি একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।